সো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে সানডে, তো আমি এখানে বাবার বাড়ি এসেছিলাম। তো আজকে আমার যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি, মানে শিলিগুড়িতে, কিন্তু আজকে বাস নেই। দুদিন আগে ভোট গিয়েছে বলে আর কি বাস একদম চলাচল করছে না, যার জন্য আজকে আর যেতে পারিনি। তো এখন একটু ভাবলাম আমরা একটু এদিকেই সামনে একটা জায়গা আছে, তো একটু ঘুরে আসি আমরা। তো ওখানেই তাই রেডি হয়ে গিয়েছি, তো ওখানে ঘুরতে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখন আর ব্লগ সেরকমভাবে রেগুলার হয়ে ওঠে না, চেষ্টা করি বাট হয়ে ওঠে না সেরকমভাবে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। এখন বিল্টুর এখনো হয় না, কারণ বিল্টু মুখের মধ্যে এখন মুলতানি মাটি মেখে বসে আছে। বিল্টুর দেরি হচ্ছে, তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, কিন্তু বিল্টুর আর কিছুতেই হচ্ছে না। 5টা বেজে গেছে। এখানে কি রে বিল্টু, আয় না তাড়াতাড়ি। বিল্টুর জন্য রিঙ্কুদি চলে আসছে। রিঙ্কুদি এখন রেগে যাবে পুরা। ওই যে রিঙ্কুদি টোটো করে চলে আসছে। রিঙ্কুদি ওখানে চলে আসো। বিল্টুর এখনো হয়ই না। হ্যালো, এই যে বিল্টু এখন এইমাত্র রেডি হয়ে আসলো। মুলতানি মাটি মাখলো, মুলতানি এখন প্যাকটা উঠালো, উঠা রেডি হয়ে মুখটার জন্য তো গ্লেজ দিচ্ছে, চকচক চকচক করছে। চারকোল মাখ। ঘুম থেকে উঠে এখন ওঠালো, উঠিয়ে ওই জন্য এত লেট হলো, ওই জন্য রেডি হতে। ওর জন্য লেট হলো মোটামুটি 1 ঘন্টা লেট হয়ে গেল। আমি তো 4:30 রেডি, 5টা কিছু বেজে গেছে একদম। তুমি তো সবার আগে রেডি সব জায়গাতে। ওখানে গিয়ে চলো, এখন দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি তো পুরো ঘুমাচ্ছিলাম, বললি না ফোন করলে আমি উঠতে। আমি তো ও ফোন। দেখো আমরা যাচ্ছি বলদিয়াটা। এই দেখো সুন্দর গ্রাম ও পরিবেশ। ওয়াও, দেখো কি সুন্দর সূর্যটা। এই দেখো ভোলা রিঙ্কুদি। এই দেখো পূজা স্কুটি চালাচ্ছে। আর এই যে আমি। মাত্র এখন আমরা সবাই এখানে চলে এলাম। এই যে রিঙ্কুদি, বিল্টু, ভোলা আগে গেল। দেখো তোমরা জায়গাটা কি সুন্দর, পুরো নদী একদম। ডগ নদী না এটার নাম? কি ভালো লাগছে জামাটা পরতে। আমি পরিস না তুই রে। ওখানে পড়বো আমি এরকম বাড়িতে। ওইখানে কথা বলছি, একবার বললাম ওইখানে। এই যে দেখো ওদিকে একটা নৌকা আছে, আর এখন আমরা একটু যাবো ওই যে চাপাতি বাগান। ওরা জল দেখে ভয় পাস কেন? চল না উঠবো নৌকায়। ভয় পায় না নৌকা। আমি আর বিল্টু এখন নৌকাতে উঠতে যাচ্ছি, রিঙ্কুদি আর ভোলা এখন ভয় পাচ্ছে নৌকাতে উঠতে। নৌকা লিক হয়ে যাবে, এত বাইক যাচ্ছে আর নৌকা লিক হয়ে যাবে। বাইকের উপর ব্যাটার বসে আছে, তাহলে নৌকায় যেতে ভয় পায়। চাপাতা বাগানটা খুব ভালো লাগছে, সূর্যটার জন্য বেশি ভালো লাগছে। দেখো সূর্যটা কি সুন্দর, আমরা ফটো তুলবো। চল আমরা ফটো তুলি, জল এখানে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। ভোলার মধ্যে ফটো তুলবো, ফটো দে। নৌকাটা এখন দেখো এদিকে খালি হয়ে গেছে, উঠবো, কিন্তু এখনো লোক হয়নি সেরকম। এর সবাই হলে পরে আমরাও যাবো এই নৌকাতে, ওই এপার থেকে ওই পারে যাবো নৌকাতে। সূর্যটা এখানে এত সুন্দর লাগছে দেখতে, দেখো। আর ওই দিকটা দেখো চা বাগান আছে, ওই দিকটা এখন আমরা যাবো, ওই দিকটা একটু ঘুরবো। দাঁড়াও রিঙ্কু, তোমাকে ফটো তুলে দিই। দাঁড়াও ওখানে চা বাগানে দাঁড়াও। লাভ পোজ ফটো হচ্ছে এদিকে। এখন এরা লাভ পোজ নিয়ে ফটো তুলছে, সব ফটোগ্রাফি হচ্ছে, মোবাইল ফটোগ্রাফি। এখন দেখো আমরা এদিক দিয়ে যাচ্ছি, একদম অল্প জায়গায় চা বাগান দিয়ে। এখানে এটাতে কি হবে, তো চা এই পাতাগুলোকে হালকা করে তুলে তারপর দার্জিলিং টি। এদিক দিয়ে সুন্দর জায়গাটা। আমরা অনেকদিন আগে আসছিলাম এখানে, আসলাম আবার অনেক বছর পরে। রিঙ্কু দিয়ে ফার্স্ট টাইম আসলো, কিন্তু এর আগে যখন আসছিলাম এতটা সুন্দর ছিল না। রিঙ্কু দিয়ে কিন্তু সবসময় রিঙ্কু তেল করতে দিয়েছে।
আমরা আসতাম না, অন্য জায়গায় প্ল্যান ছিল, রিঙ্গুদি বললো বলে আমরা আসলাম। এইদিকে না আরো বেশি সূর্যটার জন্য বেশি ভালো লাগছে, সূর্যটার জন্য এত সুন্দর লাগছে সূর্যটা। আর একটু পরে আসলে সূর্যটা ডুবে যাবে। এখানে অনেক লোক এখন বিকালবেলা হলে ঘুরতে আসে। বিল্টুকে দেখো, বিল্টু ব্যাগ নিয়েছে, বিল্টুকে সুন্দর লাগছে দেখতে। বিল্টু তো ব্যাগ নিয়ে সেই লাগছে, ব্যাগ নিয়ে নিয়ে ঘাড়ে নিয়ে ব্যাগটা যেভাবে নিয়েছিলি, দারুন দারুন একদম ভালো হয়েছে না ব্যাগটা? দেখো কি ভালো লাগছে। তোকে বড় লোকের ছেলে মনে হয়, এগুলাকে বড় লোকের ছেলে। আর ওই বিল্ডিং একটা হাতে এরকম ভাবে নিয়ে নি মেয়েদের মতন। ও দারুন দারুন একটা ফটো। এইমাত্র এখন আমরা নৌকায় যাবো। বসবো কোথায়? বলেন এইমাত্র এখন আমরা সবাই মিলে নৌকায় উঠে গেলাম। এখনই ছুটে গেল, এখনই ছুটে গেল। প্রচন্ড গরম। আমরা বলো বলো আজকে প্রচন্ড গরম, তাই আমাদের কোনো প্ল্যান নেই, হুট করে প্ল্যান এসেছি আমরা বিহারে ডগে নদীর ধারে ঘুরতে। রিঙ্কু তোমার কোলে বসবো? আমি জানতামই না, আমি জানতামই না, ওরা ফট করে বললো তাই জন্য চলে আসলাম। সিধা সাদা ভোলা ভোলা ছেলে নদীর ধারে এসে আমাকে দেখো আমরা নৌকায় বসেছি, সেই মজা। আর সব জায়গায় আসলে আমাকে গাল খায় এদের তিনজনের কাছে লেট করি বলে। মুখে মুলতানি মাটি যদি 1 ঘন্টা রেখে কেউ তাড়াতাড়ি হয়। ও মানে নন্দী বাড়ির ছেলে, জানো রিঙ্কুদি বাড়ি কি আসেনি, বড়টা ছিল বলে আমি জনির মধ্যে দাঁড়াচ্ছি আধা ঘন্টা। বিল্টু যেখানেই যাবে তার 1 ঘন্টা আগে মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে রেখে দিবে, ওই জন্য লেট হয় সবসময় 1 ঘন্টা। এখন তোমাদেরকে নদীটা দেখাবো। আমি অনেক নৌকায় অনেকবার উঠছি। আমি এদিকে নৌকায় উঠি, আমি ঘর থেকে গেছিলাম তো নৌকায়। আমরা নৌকার এপার থেকে এপারে এলাম। দেখো এপারটা একদম পুরো বালির চরের মতন, বিচ বিচ একটা ফিল আসছে, বিচের মতন বালি 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 একটা আর কি, পুরো বালি এই দিকটা। তারপর আমরা আবার নৌকার এপার থেকে ওই পারে যাবো। পুরো আমরা এখানে 2-3টা ফটো তুললাম সবাই মিলে, আবার এখন চলে যাবো আমরা নৌকায়। ধরো 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 ধরো, এটা দেখে হাত দেখবে বাইক। দেখো এখন অন্ধকার হয়ে গেছে পুরো। কোথায়? তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আমরা চলে গেলাম একটু চায়ের দোকানে আর কি চা খেতে। সন্ধ্যাবেলাটা চায়ের নেশা উঠেছিল সবার। তো যাই হোক সবাই মিলে চা বিস্কুট খেয়ে ওখান থেকে আমরা ওখানে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এলাম বিল্টুদের বাড়িতে, কারণ বিল্টুদের বাড়িতে এসে আমরা কিছুক্ষণ আজকে আড্ডা দিয়েছিলাম, যেহেতু আমি তার পরের দিনই সকালবেলায় শিলিগুড়ি চলে গিয়েছিলাম তাই আর কি। তো তোমরা দেখো এখন আমরা সবাই বিল্টুদের বাড়িতে আড্ডা দিচ্ছি। মমিতা এখন সেক্সি হয়ে গিয়েছো তুমি মমিতা। মাংসটা কেমন হয়েছে খেতে? খাও রিঙ্কুদি, খেয়ে দেখো ভালো ভালো